আমি এখন আছি সুবর্ণগ্রাম রিসোর্টে। এখানে মানুষ আসে ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়ে ঘুরতে, মাইন্ড রিফ্রেশ করতে। তবে এখানে আমি ঘুরতে আসিনি, আমি এসে রোবোটিক্স করতে। এখানে আমাদের ইনভাইট করা হয় কিছু ভূত থিম রোবট বানানোর জন্য। পুরো দেশ থেকে অনেকগুলো টিমকে ইনভাইট করা হয়েছিল। কিছু ইন্টারভিউ আর পরীক্ষা নিরীক্ষার পর আমাদের প্রায় 12টা টিমকে সিলেক্ট করা হয় এই ভৌতিক রোবটে কাজ করার জন্য। এই রোবট বানানোর জন্য থাকা খাওয়া থেকে শুরু করে রোবটের সকল কাঁচামাল, এই সব কিছুর ফাইন্যান্সিয়াল সাপোর্টও সুবর্ণগ্রাম আমাদের করতেছে। সিলেক্টেড 12টা টিমের অনেকগুলো রোবট কিন্তু তৈরি হইতেছে, যার ভিতরে কিছু কমপ্লিট, আবার কিছু বাকি আছে পুরোটা কমপ্লিট করা, যেগুলোর উপরে কাজ চলতেছে। আশা করি সামনের ভিডিওগুলোতে পুরোটা দেখাতে পারবো। তবে আমার রোবট কিন্তু কমপ্লিট। আসেন দেখি যে আমারটা কেমন কাজ করতেছে বা জিনিসটা কেমন। মনে করেন আপনি এক অন্ধকার গুহার ভিতরে ঢুকতেছেন, চারপাশে অন্ধকার, মনে হবে যেন স্বপ্নের ভেতরে হাঁটতেছেন। হঠাৎ করে ডান পাশে তাকিয়ে দেখলেন একটা গলা কাটা মাথা আপনাকে ফলো করে চলতেছে। আসলে এই রোবটটা খুব বেসিক একটা টেকনোলজি, কারণ এখানে শুধুমাত্র একটা সিম্পল সেন্সর, যেটা 100 টাকারও কম, এই সেন্সর দিয়ে দুইটা মোটর চালাইতেছি, আর একটা অ্যাম্প্লিফিকেশন সিস্টেম, যেটা সাউন্ড সিস্টেমে চলতেছে, এইগুলো চলতেছে। একদমই বেসিক জিনিসপত্র দিয়ে একটা প্রোডাক্ট লেভেলে জিনিসপত্র কনভার্ট করা, যা আবার একটা কম্পিটিশনের মধ্যে। আর সত্যি বলতে সুবর্ণগ্রামের অথরিটির আপনার হচ্ছে সার্ভিস সাপোর্ট বা তাদের যে চিন্তাভাবনা আসলে অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি। তারা আমাদের প্রত্যেকটা ধাপে আমাদেরকে পুরো কমফোর্টেবলের সাথে, আমাদের কমফোর্টের সাথে কাজ করার সুযোগ দিয়েছে। এই প্রজেক্টটা আসলে একটা গোস্ট অ্যান্ড রাইডের অংশ, যেখানে ট্রেনে উঠে একটা ডার্ক টানেলের মধ্যে দিয়ে নেওয়া হবে। আর সেই টানেল থাকবে আমার রোবট সহ অনেকগুলো ভৌতিক। এই রোবটটা বানিয়েছি আমি রিফাত আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আর আমার টিমমেট হচ্ছে ইরফান আহমেদ, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আমরা দুইজনে ত্রিপুরা ডিপার্টমেন্ট। শুধু তাই খালি আমরা যে দুজনেই বানাইছি জিনিসটা দেখুন না, আমাদের সঙ্গে অনেক ভলেন্টিয়ার্স ছিল, অনেক বন্ধুবান্ধব ছিল, যারা কিন্তু আমাদের প্রপার হেল্প করেছে এই রোবটটা বানানোর জন্য। আর সকলের সাপোর্ট ছাড়া আসলে এত দ্রুত একটা রোবট বানানো সম্ভব না, কিন্তু 3 মাস লেগে গেছে।